পাগলা বাবুর্চি রেস্টুরেন্ট। এদিকে 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 না, এদিকে তো দেখাচ্ছে। তোমরা কি যাবো ওইদিকে? থ্যাংক ইউ তোমাদের দুজনকে, তোমরা আমাকে এত দূর পর্যন্ত আগায় দিলা। তোমরা কোন দিকে যাবা? আবার ব্যাক যাবা? ওকে টাটা। তোমরা কিছু খাবা? হ্যাঁ স্বাধীনতা চত্বর, এটা হচ্ছে স্বাধীনতা চত্বর। Let the worries fade away. Your smile brings the light, turns my shadows into day. Ooh, stay with me. Ooh, set me free. Gentle words when I fall, find me calm in your eyes. Heard your voice through it all. Now my fears say goodbye. Every moment feels so new. Heartbeats only keeping time. With you, hold me close through the night. Let the worries fade away. Your smile brings the... বন্ধুরা এই মুহূর্তে আমি আছি 300 ফিটে। অলরেডি আমার 50 কিলো কমপ্লিট। আশা করছি আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমার 71 কিলো কমপ্লিট হবে ইনশাআল্লাহ। টুকটাক করি আর কি, আমি তো সাইক্লিং করি। Let the worries fade away. Your smile brings the light, turns my shadows into day. Ooh, stay with me. Ooh, set me free. Gentle words when I fall, find me calm in your eyes. Heard your voice through it all. Now my fears say goodbye. Every moment feels so new. Heartbeats only keeping time. With you, hold me close through the night. Let the worries fade away. Your smile brings the... 300 ফিটের এই রাস্তাটা আসলেই অসাধারণ, অনেক সুন্দর এই রাস্তাটা। মানে এত বড় বড় রাস্তা, এখানে আসলে সাইক্লিং করার অন্যরকম একটা মজা। অফ রোডে সাইক্লিংয়ের একটা আলাদা রকম মজা, আবার এই ধরনের মানে হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে অন্যরকম একটা মজা লাগে। মানে স্পিডিং করতে ভালো লাগে এই সমস্ত জায়গায়। বাইকাররা মানে বিশেষ করে মোটর সাইকেল যারা চালায় তারা তো অনেক রকম নিউজ দেখেনি যে এইখানে কত স্পিডে চালায়। আসলে রাস্তা যতই সুন্দর হোক না কেন, নির্দিষ্ট যেই আপনার স্পিড লিমিট দেওয়া থাকে সেটাতেই আসলে চালানো উচিত। আর আমরা সাইকেল আর কত বা স্পিডে চালাবো, মোটামুটি সাইকেলে যা স্পিড হয় তাই চালাই আর কি। আজকে আমি এদিকে এই বসুন্ধরার ভিতর দিয়ে যাব আর কি। বসুন্ধরার ভিতরেরটা জায়গাগুলো আসলে আমার তেমন একটা চেনা না, কারণ আমি বেশি একটা আসি না এদিকে আসা হয় না। যাই হোক, আজকে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাম দিকে বসুন্ধরার যে কোনো একটা গেট দিয়ে ভিতরে ঢুকে যাবো, এদিক দিয়ে বেরোবো আর কি। তো বন্ধুরা দেখতে থাকুন।
Sobahan Avenue Road. এই কাকু যমুনা এই যমুনা ফিচার পার্ক সোজা না? ওদিকে আর এদিকে গেলে মেইন রোডটা কোন দিকে? মেইন রোডটা এই যমুনা ফিচার পার্কটা কোন দিকে? যমুনা ফিচার পার্ক এদিকে না এদিকে? সরি 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 বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আমেরিকান এম্বাসির সামনে। তবে একটা দুঃখের বিষয় হলো যে 300 ফিটে আমি দেখলাম যে আমার স্টাবাতে, যেখানে আমি আমার রাইডটা রেকর্ড করছি, সেখানে ছিল 50 কিলো, মানে 50 কিলো আমি কমপ্লিট করেছি। তারপর যমুনা ফিচার পার্কে এসে দেখি আমার স্টাবাতে সেই 50 কিলোই হয়ে আছে। মানে স্টাবাটা পজ হয়েছিল কী কারণে আমি জানি না, যার কারণে আমি যতটুকু রাইড করেছি তারপর সেটা রেকর্ড হয়নি। তো আমি ভাবলাম যে আমি 300 ফিট থেকে আমার মগবাজারে যাওয়া পর্যন্ত আমার টোটাল 71 কিলো কমপ্লিট হবে। তো স্টাবার এই সমস্যার কারণে আমার সেটা হলো না, মানে আমাকে আর একটু বেশি চালাতে হবে আর কি। আমি যাই হোক, মনটা একটু খারাপ। আর আমি যেহেতু ভিডিও করতে করতে রাইড করি, যার কারণে আমার একটু সময়টা বেশি লাগে, নাহলে আরও আগে শেষ হয়ে যেত। ওকে, যেটা কপালে ছিল সেটাই হলো, অসুবিধা নেই। গুলশান 2 তারপর 1 হয়ে আমি হাতির ঝিলে ঢুকছি। আর আমার বাম দিকে হচ্ছে পুলিশ প্লাজা। এখন আমি হাতির ঝিলের মধ্যে কিছুক্ষণ সাইক্লিং করব।
বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি হাতির ঝিলে। আমার যেই কয়েক কিলো চালানোর বাকি ছিল সেটা আমি হাতির ঝিলে 2বার চক্কর দিলাম, চক্কর দিয়ে কমপ্লিট করলাম। ইনশাল্লাহ আমার 71 কিলো কমপ্লিট। তো সাউথ ঢাকা সাইক্লিস্টের বিজয় দিবস উপলক্ষে যে ভার্চুয়াল চ্যালেঞ্জটা দিয়েছে তার 71 কিলো আমার কমপ্লিট হয়ে গেল। 71.3 কিলোমিটার। অ্যাভারেজ স্পিড ছিল আমার 15, কারণ আমি ভিডিও করি যার কারণে একটু সময় লাগে। আর টোটাল টাইম লেগেছে আমার 4 ঘন্টা 31 মিনিট। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি লেগে থাকে তাহলে কনসিডার এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন ও শরীর ভালো রাখার জন্য অবশ্যই সাইক্লিং করবেন। ধন্যবাদ।